আল্লাহ বললেন মানুষ আর জিন দুইটা জাতিকে শুধু আমার ইবাদতের জন্য তৈরি করেছি। মোবাইল বাড়িতে আল্লাহ বলছে শুধু মানুষ আর জিন জাতিদেরকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। তবে জিন জাতিরা অবাধ্য হয়েছে, এদেরকে উৎখাত করে আল্লাহ মানুষ বানালেন। সব মানুষ প্রথম অবস্থায় তাকে আব্দুল বান্দা, কিন্তু এই বান্দা থেকে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহকে এত খুশি করে, এত খুশি করে, এত খুশি করে যে আব্দুল থেকে বান্দা হয়ে যায় ওলিউল্লাহ, আল্লাহর ভক্ত হয় না। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত বাগাই শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমি ঢাকার মানুষ, আপনার সিলেটে বাবা শাহজালাল ইয়ামিনীর মাজার জিয়ারত করতে আসেন। আমি সিলেটের আপনি ঢাকার মানুষ, আমি জকিগঞ্জের মধ্যে আল্লামা সাহেব কাবলা ফজলুল রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করতে আসি। আপনার এলাকায় হযরত বাগাই শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করতে আসি। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? আপনার এলাকায় তো আরো কবর আছে, আরো অনেক কবর আছে, এখানে আসি না কেন? এ ভাই, ওনারা এমন মানুষ, ওনারা ছিলেন আব্দুল বান্দা, কিন্তু আল্লাহকে এত খুশি করেছেন যে ওনারা আব্দুল্লাহ থেকে ওলিউল্লাহ হয়েছেন, আল্লাহর ভক্ত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আপনি আমি যে বাংলাদেশের মধ্যে বসবাস করি, আজকে বাংলাদেশের রেকর্ড নিয়ে আপনি গবেষণা করে দেখেন, এই অঞ্চলের মধ্যে কোন নবী আসেন নাই, এই অঞ্চলের মধ্যে কোন রাসূল আসেন নাই। আপনি যদি ইতিহাসের দিকে তাকান তাহলে দেখতে পারবেন ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম যিনি মুসলমান হয়েছিলেন ওনার নাম রাজা চেরামন পেরুমল। আমার নবীজির কাছে আরবের কাফেররা আসলো, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নিজেকে নবী দাবি করেন, পারলে আপনি একটা মুজিজা দেখান তো। আমার নবীজি শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলেন। ইশারা করতে দেরি হলো, আকাশের পূর্ণিমার চাঁদ দুই টুকরা হতে দেরি হলো না। এই ঘটনাটা দেখলেন সর্বপ্রথম আমাদের ভারতীয় উপমহাদেশে রাজা চেরামন পেরুমল, কেরালা অঞ্চলের রাজা। তিনি জিজ্ঞেস করলেন এইটা কি? বলা হলো খেজুর প্রধান দেশে একজন নবী এসেছেন, ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভারত থেকে নবী আরবে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত রাখলেন, বললেন, হুজুর আপনার চাঁদ নিকটবর্তী হওয়ার ঘটনা দেখেছি, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। এই ভারতীয় উপমহাদেশে প্রথম তিনি মুসলমান হলেন। মুস্তাদরাক হাকিমের ৭১৯০ নম্বর হাদিস সাক্ষী, তিনি নবীজির জন্য একটা হাদিস